কলেজেও দেখতে পেলাম না, বাস স্টপেও দেখতে পেলাম না, কোথাও আজকে বিরক্তও করলো না। ব্যাপার আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। ছেলেটা তোকে বিরক্ত করছে না বলে তুই ডিস্টার্বড? তো অদ্ভুত ব্যাপার তো। জেগে ওর কথা বাদ দে, শোন একটা দারুণ খবর আছে। হ্যালো, আরে শোন না, একটা গুড নিউজ। কোথায় ছিলে আজকে সারাদিন? আরে ওই সুখিরামকে তুলে নিয়ে এসেছিলাম না। সুখিরামের সুখী থাকার জন্য তোর বিয়েটা দিতে হবে। তো আমাকে বলতে পারতে, আমি যেতাম তোমার সাথে। বাবা, চোখের সামনে নিজের বন্ধুর বিয়ে দেখে যদি তুমিও বায়না করতে যে আমিও বিয়ে করব। কে ফোন করেছে? কার ফোন? ফোনটা রাখ না, বলছি না একটা দারুণ খবর আছে, খবরটা না দেওয়া অব্দি। বাবা 1 মিনিট, বন্ধু ইম্পর্টেন্ট, আসছি। হ্যালো, জানো আমি জীবনে প্রথমবার বাবাকে মিথ্যে কথা বললাম। প্রেমে পড়লে সবাই একটু বাবা মাকে মিথ্যে কথা বলে। কিন্তু প্রেমে পড়লে মিথ্যে কথা কেন বলে? ফোনটা কে করেছে? বাবা শ্রেয়া। তাহলে ফাইনালি ডিস্টার্ব হলে তো? এই কয়েক মাস তুমি আমায় অনেকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছিলে। আমি তোমায় ভুল করে চড় মারাতে তুমি নাকি আমার প্রেমে পড়ে গেছিলে। তারপরে MBA কলেজ জয়েন করো, কলেজে সবার সামনে মাইকে আমাদের প্রেমের কথা বলো, তাও আমি ডিস্টার্ব হইনি। তুমি শ্রেয়ার চোখে আমাকে ভালো করার জন্য শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ডের বিয়ে দাও। সেটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি তখনও তোমার প্রেমে পড়িনি। কিন্তু এই ডিস্টার্বড হতে হতে এই ডিস্টার্বড হওয়াটা কবে অভ্যেস হয়ে দাঁড়ালো, কবে ভালো লাগতে শুরু করলো, সেটা নিজেও বুঝতে পারলাম না। কিন্তু বুঝতে পারলাম আজ, যখন সারা দিন তোমায় না দেখতে পেয়ে আমি নিজে ডিস্টার্বড হয়ে গেলাম। সব কথাটা যখন বলেই দিলে, তাহলে আসল কথাটাও বলো। দ্য 3 গোল্ডেন ওয়ার্ডস। সত্যি জয়, তুমি ঠিক বলেছিলে। আমি আজ বুঝতে পারছি। আই এম সরি।